ঠিক সকাল 11টায় শহীদ মিনারে আনা হয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ। তবে তারও আগে হাজির ভক্তকুল। ভালোবাসা জানাবার শেষ সুযোগটা ছাড়তে চান না কেউই। বাংলাদেশের ব্র্যান্ডিং যার গানের মাধ্যমে হয়েছিল আহমেদ ইমতিয়াজ বুলবুল তাদের মধ্যে অন্যতম। ওনার যে গান আমাদের কাছে খুব প্রিয়। জাতি যা হারালো এটা মুখে ভাষায় বলে প্রকাশ করা সম্ভব না। কি বলা উচিত আমার মাথার কাজ করছে না। দীর্ঘদিনের বন্ধু সহকর্মীরাও সাধারণের ভিড়ে মিশে একাকার। স্মৃতি হাতড়ে খুঁজেছেন বন্ধু, সহকর্মী কিংবা গুরু আহমেদ ইমতিয়াজ বুলবুলকে। দেশের গানকে জনপ্রিয়তার অন্য মাপে ওঠানো বুলবুলকে সম্মান জানাতে কার্পণ্য করেনি রাজনৈতিক দলগুলো। আদর্শ, মত যাই হোক, সব জানালার বাতাস ভেসেছে শহীদ মিনারে। অনেক কালজয়ী গানের সুরকার, একাধারে তিনি মুক্তিযোদ্ধাও ছিলেন এবং তার এই চলে যাওয়া আমাদের বাংলা গানের জন্য, বাঙালির সংস্কৃতির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। মুক্তিযোদ্ধা হিসাবে সে কখনো তার সমুন্নত রেখেছে মুক্তিযোদ্ধা হিসাবে তার আদর্শটাকে। এটা খুব কঠিন কাজ, সারা জীবন সেটা করেছে নিজের মতো করে নিমগ্ন থেকে। সারা জীবন দেখবেন যে তার গানের একটা বড় অংশ জুড়ে আছে মুক্তিযুদ্ধ, এবং মুক্তিযুদ্ধের যে সঠিক চেতনাটা সেটাই তার মধ্যে প্রকাশ পেয়েছে। সবসময় একজন যখন মারা যায় আমরা বলি যে তার সৃষ্টি ধরে রাখতো, আমরা ধরে রাখতে, এইটা ধরে রাখা উচিত। তার কাজের প্রশংসা আমি কি করব, দেশবাসী করবে। বুলবুল বেঁচে থাকবে তার এই কর্মের মাধ্যমে। 2.25 ঘন্টায় সবার ভালোবাসায় সিক্ত শিল্পীর প্রথম জানাজা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে। এরপরে যাত্রাটা এফডিসিতে। 3 শতাধিক চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা করা ইমতিয়াজ বুলবুলকে সম্মান জানিয়েছে চলচ্চিত্র পরিবার। এখানে হয় মরহুমের দ্বিতীয় জানাজা। আমার গানের জীবনে আহমেদ ইমতিয়াজ বুলবুল ওনার প্রতি কৃতজ্ঞতা জানানোর আসলে ভাষা নেই। এখন তো আর কিছু করার নেই, ওর আত্মার মাগফিরাত কামনা করছি। যেখানেই থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। এরপর গানের বুলবুল শেষবারের মতো ত্যাগ করেন এফডিসি। 71-এর এই লড়াকু যোদ্ধার শেষ যাত্রা। জায়গা সহ নতুন বাড়ির পথে আহমেদ ইমতিয়াজ বুলবুল। আমি জায়গা কিনবো করে পেয়ে গেলাম জায়গা শুদ্ধ বাড়ি। সাদাত হাবিবি সেতু, ATN নিউজ, ঢাকা। জানালা